আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত তো চলেই এসেছে। শীতে কম বেশি সবাই পার্টি করেছেন। বারবিকিউ পার্টি তো করেছেনই। আবার বিভিন্ন ধরনের পিকনিকও হয়তো করেছেন। তো আমরাও বিল্ডিংয়ের সবাই মিলে ফ্যামিলি প্রতি ৳৬০০ করে উঠিয়ে ছাদে পিকনিক করছি। আর তারই আয়োজন চলছে। তো কি করলাম, কিভাবে কি হলো সব আপনাদের সাথে শেয়ার করছি। লাকড়ি এনে এই আগুনটা জ্বালাতেই হিমশিম খেতে হয়েছে। তবে কিছুক্ষণ চেষ্টার পরে আগুনটা ভালোভাবেই জ্বলেছে। একেকজন হাতে একেকটা কাজ করছে। কেউ পেঁয়াজ কেটেছে, কেউ সবজি কেটেছে, কেউ নাড়ানাড়ি করছে। মাগরিবের আজানের পরে রান্নার আয়োজনটা শুরু হয়েছে আর কাটাকাটি এগুলো বিকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। আর আমার আম্মু করেছে মুরগির রোস্ট আর পোলাও। তো আন্টিরাও সাহায্য করেছে। রোস্টটা খেতে অনেক মজা হয়েছে। একেকজন একেকটা রান্নার দায়িত্ব নিয়েছে। আবার মিলেঝিলেও হয়েছে, কেউ মশলা দিয়েছে, কেউ নেড়েছে, এভাবেই। তো সবাই মিলে একসাথে ডিম ছুলছিল আর এই চুলার পাশে গোল করে বসে থাকার মজাটাই আলাদা শীতকালে। সালাদ-টালাদ এগুলো আগে কেটে একপাশে রেখে দিয়েছি। এরপরে সবাই মিলে এরকম যে রান্না করছিল, চুলার পাশে গোল করে থাকার কারণে বাতাসটা ওভাবে লাগছিল না। এতে ভালো হচ্ছিল, আমাদেরও ভালো হচ্ছিল, চুলারও ভালো হচ্ছিল। আর মুরগির যে গিলা, কলিজা, ঠ্যাং এগুলো যে ছিল, এগুলো আবার দিয়ে আরেকটা আইটেম করলো। সেটা হচ্ছে আলু ছোট ছোট করে কেটে বলল যে একটা আইটেম করা যায়। তো এখানে মেনুতে অনেক প্রকার খাবার ছিল। লাকড়ি চুলায় রান্না করা প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল। যেখানে থাকি সেখানে সবার সাথে এরকম বছরের একটা দিন একসাথে হলে হয় কি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কটাও ভালো হয়। আর আনন্দ তো হয়ই, বাচ্চা-কাচ্চাদের স্কুল-টিস্কুল খুলে যাবে, ফুলদমে ক্লাস শুরু হবে। তো ওরাও একটু মজা করতে পারে। ওই একটা দিন ওদের জন্য রাখাই যায়। ওদের জন্য আমরা সবাই আনন্দ করি। আমরা সবাই মানে এই দিনটা সবারই আনন্দ হয়। আর এখানে ভেজিটেবল রান্নাও হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম রান্না-টান্না শেষ করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আসলে তা না। রাত ৯টার মধ্যেই প্রায় সব ধরনের রান্নাবান্না হয়ে গিয়েছে। আর বাচ্চারা দেরি হচ্ছিল বলে একটা আন্টি সবাইকে চিপস এনে দিয়েছিল। ওরা ঘুরতে খাচ্ছিল, সময় কাটাচ্ছিল। রান্নাবান্না শেষ, কি হয়েছে আমি খেতে আপনাদের দেখিয়ে দিব। আর এখানে বাচ্চারা সহ বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছে। সব জায়গায় তো দেখা যায় যে বড়দের মানে পুরুষ মানুষদেরকে আগে দিয়ে দেয়। তো আজকে একটু ব্যতিক্রম হয়েছে, বলেছে যে বাচ্চারা আগে বসে যাও, বাচ্চারা খাক, বাচ্চারা শান্ত তো আমরাও শান্ত। সব আন্টিরা বাড়াবাড়ি করে দিচ্ছিল। তো আমার খাবারটাও চলে এসেছে, আমি নিয়ে একসাথে বসেছি। ভেজিটেবলটা লাকড়ি চুলায় রান্না হয় নাই, এটা আবার একটা আন্টি বাসায় এনে রান্না করেছে। তো চাইনিজ ভেজিটেবল যেমন হয় সেরকমই। আর আপনারা তো আমার ভিডিও দেখে বুঝেছেনই যে আমার চাইনিজ ভেজিটেবল আগে থেকে অনেক পছন্দ। আর শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে গরম গরম এরকম চাইনিজ ভেজিটেবল খেতে অনেক ভালোই লাগে। ছিল ডিম সেদ্ধ, চাইনিজ ভেজিটেবল। তবে এই ভেজিটেবলটা চাইনিজ স্টাইলে না করে বিয়েবাড়ির স্টাইলে করলে আরও ভালো হতো, বাচ্চারাও পছন্দ করতো। তো যাই হোক, তো মজাই হয়েছে প্রত্যেকটা খাবার। আর মুরগির গিলা কলিজা দিয়ে এই যে আলু দিয়ে এটা রান্না হয়েছে, এই সিদ্ধান্তটা হুট করে নেওয়া হয়। হুট করে বলা হয় যে সবাই তাহলে বাসার থেকে 2-3টা করে আলু নিয়ে আসো, আর এই গিলা কলিজা দিয়ে আমরা এখানেই কিছু একটা রান্না করে ফেলি। আর আমার আবার মুরগির কলিজাটা অত ভালো লাগে না, তো কলিজাগুলো আমি স্কিপ করে আলু দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর সর্বশেষ ছিল মুরগির রোস্ট। মুরগির রোস্টটা যেরকম সফট হয়েছে কিন্তু ভেঙে যায় নাই, এরকম না যে ভেঙে গেছে, কিন্তু অনেক সফট হয়েছে। খাবারটা খেতে অনেক মজা ছিল। আর একসাথে সবাই মিলে রান্না, খাওয়া সব কিছুই অনেক মজা ছিল। পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।